কে নিয়ামতের কথা বলেছেন, পরিবারকে নিয়ামতের কথা বলেছেন। কারণ এই সন্তান সন্ততি দিয়ে আমরা অনেকে বাহাদুরি করি, কথা বলেন। সন্তান যার আছে, ছেলে সন্তান যদি আজ থাকে, এক লোকের ধরেন 7টা সন্তান, তার ক্ষমতা বেশি, তার শক্তি বেশি। আমার 7 ছেলে, আমার 5 ছেলে, আমার 4 ছেলে। কিন্তু রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই সন্তানকে যদি আপনি ভালো পথে পরিচালিত না করেন, তাহলে আপনি কিন্তু কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার উপকার করতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন সূরা শূরা, এটা 19 নম্বর পারায় রয়েছে। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোন সূরা? ঘুমাচ্ছেন মনে হয়। কোন সূরা থেকে বলছি বলেন দেখি, না ঘুমাইলে বলেন। সূরা আশ-শূরা। কোন পারায় আছে? 19 নম্বর পারা। কত নম্বর আয়াত বলছি? 90 নম্বর আয়াত। 89 ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন, ইয়াউমা, ওই দিন, লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা করতে পারবে না, কোনো সফলতা আনতে পারবে না। মালু ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান। কি সম্পদ এবং এই বানুন শব্দের অর্থ পুত্র সন্তান, তাও মেয়ে সন্তান কিন্তু না। কোন সন্তান? পুত্র সন্তান। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যে সন্তানের উপর ভর করে তুমি বাবা বাহাদুরি করো, সিনা টান করে চলো, গর্ব করো, আমার 7টা সন্তান, 5টা সন্তান, 4টা সন্তান, বড় বড় ডিগ্রি অর্জন করেছে, বিভিন্ন জেলার বড় বড় সরকারি কর্মকর্তা, মানুষের কাছে গল্প করে বেড়াও। আল্লাহ বলেন, ওই সন্তানের ভিতরে যদি দ্বীন না থাকে, ওই সন্তানের ভিতরে যদি ঈমান না থাকে, ওই সন্তান যদি নামাজি না হয়, ওই সন্তান যদি আমলদার না হয়, আল্লাহ বলেন ওই সন্তান কিয়ামতের ময়দানে তুমি বাবার কোনো উপকার করতে পারবে না। কি করতে পারবে না? তাহলে সন্তান হলেই হবে না, কি লাগবে? আমলে সালেহ সন্তান লাগবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য যখন দোয়া করলেন, কি সন্তান দোয়া করলেন? আমরা শুধু দোয়া করি, আল্লাহ সন্তান দাও, সন্তান দাও, সন্তান দাও, কিন্তু দোয়ার মাঝে দোয়ার পার্থক্য আছে, চাওয়ার মাঝে পার্থক্য আছে। সন্তান আল্লাহ দিয়েছে ঠিক, বাবার পিছনে দৌড়ায়, গাঁজার পিছনে দৌড়ায়, নেশার পিছনে দৌড়ায়, সন্তান আকাম কুকাম করে, বাপ সহ জেল খাটে। কথা বলে না কেন? আছে না নাই? আপনি যেমন চাইছেন তেমন হয়েছে, কিন্তু রব্বুল আলামিন সন্তান চাওয়ার পদ্ধতি শিখিয়ে দিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সাফ। কোন সূরা? ইয়াসিন সূরার পরের সূরা। রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান চাও। কেমন সন্তান? সালেহ সন্তান চাও। কি সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সন্তান নাই, সন্তান একটা হলেই হয়েছে, যার একেবারে নাই বলে নাই মারছে কানামা ভালো।
একেবারে যার নাই, সে একটা সন্তানই শুধু চায়। কিন্তু আল্লাহ শিখাই দিলেন, না গো নবী, শুধু সন্তান হলেই হবে না। নূহ আলাইহিস সালামকে আমি সন্তান দিয়েছিলাম, কিন্তু নূহ নবী হওয়ার পরেও সন্তানকে জান্নাতি বানাইতে পারে না। সন্তান হলেই হবে না। নবীর ছেলে কোথায়? কথা বলে না। নবীর ছেলে জাহান্নামে। চিন্তা করা যায়, তাহলে সন্তান হলেই হবে। এই জন্য রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান চাও, এইভাবে দোয়া করো, আয় আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করেন। কি সন্তান দান করেন? নেককার পুত্র সন্তান দান করেন। আল্লাহ বলেন, যখন ইব্রাহিম নবী এইভাবে দোয়া করলো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। কোন সন্তানের সুসংবাদ দিলাম? পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। এখন অনেকেই আছেন চিন্তা করবেন, হুজুর খালি ছেলে হয় ছেলে হয়, মেয়ের আশা করে করেছে, এখন দেখি 5টা ছেলে হয়ে গেছে, একটা মেয়ে তো আল্লাহ দেয় না। আছে না নাই? আবার অনেকের মেয়ে হয়, ছেলের আশা করতে করতে একেবারে 10টা মেয়ের বাপ হয়ে গেছে। মনের মধ্যে আক্ষেপ আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন ওই আক্ষেপগুলো বোঝার কারণে আল্লাহ সূরা সূরা 24 নম্বর পারে আল্লাহ বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কালকে বলেন আর পছন্দ হয় নাই, হ্যাঁ জোরে বলেন তো আল্লাহ। পিছনে বলে না, মাথায় উঁচু হয় না তো গলা উঁচু হবে কোন থেকে? পিছন থেকে বলেন দেখি। হলো না, বুঝছি, ভোটের চিন্তায় পাচ্ছেন না। সূরা সূরা 24 নম্বর পারা, এ সূরার 49 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আকাশমণ্ডলী পৃথিবীর রাজত্ব আল্লাহরই, তিনি যা চান সৃষ্টি করেন। তিনি যা চান, কথা বলে, সৃষ্টি করেন। যাকে চান কন্যা দেন এবং যাকে চান পুত্র দেন। কোন সূরা আছে? কোন পারায়? 24 নম্বর পারা। কত নম্বরে? এরপর আল্লাহ বলেন, আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, অথবা পুত্র কন্যা উভয় মিলিয়ে দেন, কাউকে পুত্র এবং মেয়ে দুইটাই দিয়েছেন। আবার যাকে ইচ্ছা বন্দা করেন একেবারে সন্তান দেন না, এমন আছে না নাই? এমন আছে না নাই? এমন একজন নারী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। কার জামানায়? আমাদের জামানায় নাই?